বিএনপি হয়তো বা আওয়ামী লীগ, কিন্তু এখন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি যে মানুষ কোনো তৃতীয় কোনো ব্যক্তিকে চায়। মানুষ আর সেই আওয়ামী লীগ বিএনপির যে ট্রেন্ড, এই ট্রেন্ডের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকতে চায় না। অবশ্যই বুঝতে পারবে, আমরা যেহেতু 5ই আগস্ট করতে পেরেছি, আমরা রাজনৈতিক দল অবশ্যই সব বুঝতে পারবো। আমরা 54 বছরে আমাদের যে স্বাধীনতার স্বাদ, সেই স্বাদটা আমরা কোনো দলের কাছ থেকে পাইনি। আমাদের নতুন দলের কাছে এই আমাদের আবদার, সেটা হচ্ছে 54 বছর আমাদের যে স্বাধীনতা অর্জন হয়েছে, আমাদের 71-এর যে স্বাধীনতার যে মূল লক্ষ্য ছিল, এবং এই 24-এরও যে একটা গণ অভ্যুত্থান ছাত্র জনতা ঘটিয়েছে, এই 24-এর গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি, এই দলের কাছে একটাই আমাদের আশা, সেই 24-এর গণ অভ্যুত্থান যে বৈষম্যের কারণে হয়েছে, সেই বৈষম্য যেন বাংলাদেশ থেকে দূর হয়। বাংলাদেশ থেকে সকল ধরনের মাফিয়াতন্ত্র, সকল ধরনের আমলাতন্ত্র, মানুষ তার ন্যায্য অধিকার যেন পায়, শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার যেন পায়। এই আমার কাছে এই নতুন দলের কাছে আমার প্রত্যাশা। এই দলের জন্য শুভকামনা রইল, তারা যেন দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে। ভাই, আরেকটা কথা বলি যে এই নতুন রাজনৈতিক দলের আগমনের মাধ্যমে কি আপনারা কি মনে করেন যে দেশের যে একটা রাজনৈতিক সংস্কৃতি, এতে কিছুটা হলেও পরিবর্তন আসবে? আমরা আগে থেকে আমাদের মাইন্ড সেট আপ ছিল যে বিএনপি হয়তো বা আওয়ামী লীগ, কিন্তু এখন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি যে মানুষ কোনো তৃতীয় কোনো ব্যক্তিকে চায়। মানুষ আর সেই আওয়ামী লীগ বিএনপির যে ট্রেন্ড, এই ট্রেন্ডের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকতে চায় না। মানুষ চায় নতুন কোনো দল বা নতুন কোনো মানুষ, যারা তরুণ এবং যুবকরাই এই দেশকে 17 বছরের স্বৈরাশাসক থেকে তারা এই দেশের মানুষকে মুক্ত করেছে। তাদের কাছেই মানুষ আশা করে যে এই নতুন কিছু রাজনীতিতে যোগ করবে এবং এই দেশের মানুষ এবং মানুষের অধিকার আদায় কাজ করবে। আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই যে আমাদের তরুণদের হাতে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। আমরা এই প্রত্যাশা কামনা করি। আমরা চাই কোনো দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ, আমরা চাই চাঁদা মুক্ত একটা বাংলাদেশ, আমরা চাই আমাদের দেশে কোনো ধর্ষণ যাতে না হয়। আমাদের যে ছাত্র জনতা, তাদের কি পালসকে কি বুঝতে পারবে এই নতুন রাজনৈতিক দল? আপনি কি মনে করেন? অবশ্যই বুঝতে পারবে, আমরা যেহেতু 5ই আগস্ট করতে পেরেছি, আমরা রাজনৈতিক দল অবশ্যই সব বুঝতে পারবো। আমরা ইনশাল্লাহ আমরা কোনো বেইমানি করব না, যেহেতু আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা 5ই আগস্ট করতে পেরেছি, একটা ফেসিস্টকে আমরা সরাতে পেরেছি। আমরা রাজনৈতিক দল অবশ্যই বুঝতে পারবো। আমাদের মেইন পারপাস থাকবে আমরা আমাদের একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। বাক স্বাধীনতা 24-এর গণ অভ্যুত্থানের পরে অবশ্যই বজায় রাখবে। এই আমরা 1971 সাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি বিপ্লবের ছাত্রদের যে ভূমিকা দেখেছি, সেই ছাত্রদের একটি নতুন দল, রাজনৈতিক দল নিয়ে আমরা প্রত্যাশা করবো তারা দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য অবশ্যই প্রতিটা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে কর্মকাণ্ডকে প্রতিহত করবে। এই নতুন দলের কাছে আমার এই একটাই প্রত্যাশা, অন্তত বাংলাদেশকে একটি নতুন ভাবে বাংলাদেশ চাই, বাংলাদেশকে সুন্দরভাবে চাই, সুষ্ঠুভাবে চাই এবং সুশৃঙ্খলভাবে চাই। কোন রাজনৈতিক দলের সাথে অন্য রাজনৈতিক দল অথবা কোন প্রতিহিংসামূলক রাজনীতি অরাজকতা দেশের মধ্যে যেন তৈরি হতে না পারে, সেই ক্ষেত্রে শক্ত অবস্থানে এই রাজনৈতিক দলটা থাকবে। আমি আশা রাখছি। কি মনে হয় যে নতুন রাজনৈতিক দলটা আপনাদের সাধারণ মানুষের কি চাহিদা কি বুঝতে পারবে? আমরা শিক্ষার্থী থেকে যেহেতু এই রাজনৈতিক দলটা গঠিত হয়েছে, অবশ্যই আমরা আশা রাখছি সাধারণ জনগণের জন্য এই দল কাজ করবে এবং সাধারণ জনগণের মনে ভাব প্রকাশটা তারা বুঝবে, জনগণের চাহিদাটা তারা বুঝবে, জনগণের কষ্টটা তারা বুঝবে। সেই কষ্ট লাঘবে অবশ্যই এই দল ভূমিকা রাখবে। আমরা দেখতে পেয়েছিলাম যে বিগত 16 বছর একটা অন্যরকম রাজনৈতিক সংস্কৃতি ছিল। আপনার কি মনে হয় সে আগের রাজনৈতিক সংস্কৃতি এখনো বজায় থাকবে না, সেটা চেঞ্জ আসবে? অবশ্যই আমরা এই রাজনৈতিক দলের কাছে এটা প্রত্যাশা করি না, আমরা কেউই করি না। রাজনৈতিক দল গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে সুন্দর করার জন্য। তো এই দেশ যদি এই দল যদি ফ্যাসিস্ট সরকারের কোনো কিছু বলে নিয়ে আসে, তাহলে এটা অবশ্যই দেশের জন্য কল্যাণকর হবে না। আর আমাদের উদ্দেশ্য এটা নয়, আমাদের রাজনৈতিক দলের উদ্দেশ্য এইটা নয় যেন ফ্যাসিস্ট সরকারের কোনো কিছু এই দলের মধ্যে থাকে। আপনারা কিরকম একটা বাংলাদেশ দেখতে চান? আমরা একটি সুন্দর, সুন্দর বাংলাদেশ চাই, সুশৃঙ্খলভাবে বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেকটা নাগরিকের চাহিদা পূরণ হবে এবং দেশটা যেহেতু গণতান্ত্রিক দেশ, অবশ্যই গণতন্ত্রকে সাথে নিয়ে, গণতন্ত্রের মতামতকে সাথে নিয়ে এই দেশ এগিয়ে যাবে এই রাজনৈতিক দলের হাত ধরে।